হ্যালো বন্ধুরা। তো আমি ঠিক করেছি আজ থেকে যে আমি 30 ডেজের মিনি ব্লগ চ্যালেঞ্জ নেবো। আজই আমার 30 ডেজের ফার্স্ট ডে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপর বিছানার মধ্যে কিছু জামা কাপড় ছিল, ওগুলো একটু গুছিয়ে নিলাম। রোজের মতো আজও আমার পড়ানো ছিল, আমি একটু পরে পড়াতেই যাব। তার আগে একটু টুকিটাকি কাজ সেরে নিলাম। আর এই গাছটার জলটা অনেক দিন ধরেই চেঞ্জ করার ছিল, আজ সেই জলটাও চেঞ্জ করে দিলাম। রোজ ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু ভেবে ভেবেই দিন কেটে যায়। সকাল সকাল ঘুম থেকে আর ওঠা হয় না, রোজই ঘুম থেকে উঠতে বেলা হয়ে যায়। এখন আমি পড়াতে যাচ্ছি। আজ ছিল প্রচুর ঠান্ডা, তেমন রোদেরও দেখা নেই, তাই জন্য রাস্তায় ভালো লোকজনও নেই। পড়িয়ে একটু আজকে বাজারের দিকে যাব। এখন বেলা 11টা বাজে। আমায় দেখে কেউ বলবে এখন 11টা বাজে? আমি আমাদের ভবানীপুর বাজারে এসেছিলাম। বাজারটাও খালি খালি মতোই ছিল, আমার ভেতরে কোনো দরকার ছিল না, তাই আমি বাজারের ভেতরে আর ঢুকিনি। আমার কিছু জিনিস কেনার ছিল, সেইগুলোই আমি কিনে নিলাম। বাইরে গিয়ে একটুখানি মা মুড়ি মেখে দিয়েছিল, মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর ঘরের মধ্যে থাকলে যেন মনে হয় আরও ঠান্ডা, বেশি বেশি ঠান্ডা লাগে। এরপর বেলায় একটুখানি সেলাইয়ের কাজ ছিল, সেই সেলাইয়ের কাজগুলোই মিটিয়ে নিলাম। আজ দুপুরে আবার আমাদের খিচুড়ি রান্না হয়েছিল। এই শীতের দিনে কলা পাতায় গরম গরম খিচুড়ি খেতে তো সবারই ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি খিচুড়ি খেতে অতটা ভালো লাগে না। কিন্তু হয়েছে যেহেতু, খেতে তো হবেই। তোমরা কারা খিচুড়ি খেতে ভালোবাসো জানিও, কিন্তু আমার খিচুড়ি অতটাও ভালো লাগে না। তারপর ঘুম থেকে উঠে বিকালবেলা একটু ছাদে গিয়েছিলাম গাছে জল দিতে। গাছগুলো আমার অনেকটাই বড় হয়ে গেছে, একদিন তোমাদেরকে প্রত্যেকটা গাছের ভিডিও করে দেখাবো। তারপর আমি বিকালবেলা পড়াতে বসেছিলাম। আর এখন যেহেতু শীতকাল, সন্ধ্যায় একটু গরম গরম চা না হলে ভালো লাগে না, তাই একটু চা বানিয়ে সবাই সন্ধেবেলা নিয়ে বসে গেলাম। এরপর আমার কলেজের কিছু প্রজেক্ট ছিল, সেগুলো নিয়েই বসেছিলাম। আমার সামনে যেহেতু এক্সাম, তাই প্রজেক্টের একটু চাপ আছে। সকালের খিচুড়ির সময়তেই আমি চিকেন ওখান থেকে তুলে রেখেছিলাম, সেটাই রাতের ডিনার হিসেবে রুটি দিয়ে খেলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে।